শীতকাল মানেই কিন্তু মেলা। কলকাতা শহরে যেসব জনপ্রিয় মেলাগুলো হয় তার মধ্যে হস্তশিল্প মেলা এখন প্রভূত জনপ্রিয়। সরকার পরিচালিত এই মেলাটি নিউ টাউনের আশেপাশেই হয়ে থাকে। এবারে হস্তশিল্প মেলা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে। আমরা পৌঁছে গেছি সিটি স্কোয়ার গ্রাউন্ডের কাছে। যারা সাউথ থেকে আসবেন তাদের জন্য একটু ডিস্টেন্স হতে পারে, কিন্তু যারা নর্থে আছেন তাদেরও খুব একটা কাছে হবে না। সবাইকেই কলকাতার শেষ প্রান্তে আসতে হবে, কারণ নিউ টাউন একদমই একটা অফবিট জায়গা। যাই হোক, হস্তশিল্প মেলা 2025 শুরু হয়েছে নভেম্বরের 21 তারিখ থেকে, চলবে টিল 14 ডিসেম্বর। সময় সকাল 1টা থেকে দুপুর 1টা থেকে রাত 8:30। গত বছর পর্যন্ত এই মেলাটি আয়োজিত হতো ইকো পার্কে। ইকো পার্কের জায়গাটা যথেষ্ট বড় ছিল। এবছর থেকে এটা আয়োজিত হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে। একটু এগিয়ে এসছে বলা উচিত, সাউথের একটু কাছাকাছি, কিন্তু মুশকিল হচ্ছে যে জায়গাটা দেখে একটু কম বলে মনে হলো। ইকো পার্কে স্পেস অনেকটাই বেশি ইউটিলাইজ হতো, এখানে আনইউটিলাইজ স্পেসের সংখ্যা একটু বেশি। হয়তো এবছর প্রথম বলে একটু সময় নিচ্ছে, আস্তে আস্তে নিশ্চয়ই এটা আরও ছড়িয়ে যাবে। আমরা এখন মূল গেটের সামনে রয়েছি। এখান থেকে আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যারা যারা নিজেদের পসরা সাজিয়ে নিয়ে আসছেন প্রত্যেকের দোকান আমরা এখানে দেখতে পাবো। যেরকম প্রত্যেক বছর যেরকম হস্তশিল্প মেলাতে আমরা দেখতে পাই যে পরপর একটা সাইড থেকে দোকান শুরু হয় এবং অন্য সাইডে শেষ হয়, ইটস একদম জিওমেট্রিক্যাল প্রসেসে, ঠিক সেভাবেই এবারও করা রয়েছে। যথেষ্ট ভালোভাবে বানানো দোকানগুলোর সাইজ বা যেখানে যেখানে যে জায়গা থেকে যারা যারা এসেছেন তাদেরকে প্রত্যেক জায়গাতে মেনশন করে দেওয়া হয়েছে কোথায় কি আছে। তো আমরা ঢুকেই ডান দিক থেকে স্টার্ট করব, ডান দিক থেকে আস্তে আস্তে আমরা পুরো জায়গাটা কভার করব। আমরা শুরু করলাম ঝাড়গ্রাম জঙ্গলমহল থেকে। ডান দিক থেকে শুরু করলে ওটাই আগে পড়ে, তারপর একে একে আপনারা দেখতে পাবেন শিলিগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, তারপরে বীরভূম। এভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এভাবেই অর্গানাইজ করা রয়েছে জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে। একটা জিনিস আপনাদের বলে দিই, প্রত্যেকটা বড় বড় দোকান, মানে যারা যারা বড় বড় যারা ব্যবসাদাররা আছেন তারা যেসব বড় স্টলগুলো পেয়েছেন, ওটা বাদ দিয়ে অনেক ছোট ব্যবসাদার আছেন যারা সামনে এবং মাঝখানে ছোট ছোট দোকান সাজিয়ে বসেছেন। তাদের হাতের কাজও কিন্তু অসাধারণ। আমরা এক একটা জায়গা ভিজিট করেছিলাম, আমরা অলমোস্ট প্রত্যেকটা দোকানেই ঢুকেছি। আপনি দেখতে পাবেন এই ভিডিওটা যখন এগিয়ে যাবে। তো কিন্তু সামনে যারা ছোট ছোট দোকান সাজিয়ে বসেছে তারা কিন্তু যথেষ্ট সুন্দর হাতের কাজ নিয়ে বসেছে। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এইসব দোকানগুলোতে কিন্তু এখন অনলাইনে পেমেন্ট করার অপশানস চলে এসছে। তো আপনাদের খুব একটা অসুবিধা হবে না, যদিও আমাদের হয়েছিল, কারণ আমাদের পেমেন্ট করতে গিয়ে আমরা এয়ারটেলের নেটওয়ার্ক পাচ্ছিলাম না। এটা দোষ হয়তো এয়ারটেলের নয়, বাট স্টিল আমি ফেস করেছি বলে আপনাদেরও জানিয়ে রাখলাম। আমরা একটার পর একটা দোকান ভিজিট করে চলেছি। সামনে অনেক ছোট ছোট দোকান আছে, আপনি দেখতে পাচ্ছেন কাঠের কাজ থেকে শুরু করে কাপড়ের কাজ, সব রকমের জিনিস এখানে অ্যাভেলেবেল। যারা এর আগে এসছেন হস্তশিল্প মেলায় অনেকেই আছেন, তারা নিশ্চয়ই জানেন যে কত সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে রাখা হয়। ক্ষেত্র বিশেষে দাম একটু বেশি বলে মনে হলো এবছরে, বাট স্টিল দরাদরি করা, বার্গেন করা, এগুলো তো বাঙালির পুরনো অভ্যাস। সেগুলো অনুযায়ী আপনারা নিশ্চয়ই সেগুলো ম্যানেজ করে নিতে পারবেন। আমাদের প্রত্যেকটা জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের হাতের কাজে কতটা এনরিচ এটা এখানে আসলেই বোঝা যায়। যারা ঘর সাজাতে খুব ভালোবাসেন, যাদেরকে একই জায়গাতে গিয়ে অনেক রকমের জিনিস খুঁজে পান না, ঘর সাজাবার মাল্টিপল জিনিস চোখে পড়ে না, তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য। আমরা নিজেরা গিয়েও অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ইম্প্রোভাইজেশন হয়েছে। এখন অনেক নতুন জিনিস এসছে, নতুন নতুন জিনিসের ইন্ট্রোডাকশন হয়েছে, হাতের কাজের অনেক নতুন ধরন দেখতে পেলাম, প্যাটার্নস। আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাচ্ছিও সেগুলো। অনেকেই হয়তো এর আগে এগুলো দেখেছেন, আবার অনেক নতুন জিনিস সংযোজন হয়েছে, সেগুলোও আপনারা দেখতে পাবেন। ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, সব রকমের শিল্প এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। ছোট থেকে বড় সব রকম হাতের কাজ,
ছোট দোকানদার থেকে বড় দোকানদার সবাইয়ের জায়গায় কিন্তু এখানে দেওয়া রয়েছে, সবাই কিন্তু সাজিয়ে বসেছেন। বলেছিলাম বাইরে মানে যারা ভেতরে আছেন যেসব বড় দোকানগুলো সেটা বাদ দিয়েও বাইরে কিন্তু অসংখ্য দোকানদারেরা আছেন যারা নিজেদের পসরা সাজিয়ে রেখেছেন। তাদের জিনিস অনেক ভালো, অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, আরেকটা জিনিস মেনশন করে দিই, ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরাও কিন্তু ডিজিটালি এনহ্যান্স হয়েছে। ম্যাক্সিমাম দোকানেই আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। একটাই জিনিস আগেরবারও মেনশন করলাম, নেটওয়ার্কের প্রবলেম যদি হয় তাহলে কিন্তু একটু সমস্যা, কারণ ছুটির দিনে বা হেভি ক্রাউডের দিনে কিন্তু নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে। আরেকটা কথা, আপনারা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। সেই পেমেন্ট করার জায়গা বা কেন্দ্র, সহায়তা কেন্দ্র যেটাই বলুন, সেটা এখানে আছে। মেলার প্রান্তে প্রান্তে বানানো রয়েছে। আর এটিএম, এখানে কিন্তু এটিএম অ্যাভেলেবেল আছে। আপনারা কার্ড নিয়ে আসলে কিন্তু ক্যাশ তুলে নিতে পারেন, কারণ অনেক দোকানদারই ক্যাশ ট্রানজাকশন করতে পছন্দ করেন, তো আপনাদের নিজেদের পক্ষেও সুবিধা হবে। সেই ফ্যাসিলিটিটাও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস মেনশন করে দিই, পার্কিং কিন্তু অ্যাভেলেবেল আছে, যেরকম ইকো পার্কে ছিল। ভেতরে ঢুকতে হবে একটুখানি, ঢুকেই ডান হাতে ওরা পার্কিং স্পেস করে দিয়েছেন। সরকার পরিচালিত সমস্ত বড় মেলাগুলোর মতো এই মেলাটাও যথেষ্ট অর্গানাইজ। আমরা প্রত্যেকটা দোকানই অলমোস্ট কভার করে দেখালাম, প্রত্যেকটা জায়গা দেখিয়ে দিলাম। একটা জিনিস আপনাদের বলি, নিশ্চয়ই এখানে আসুন, আপনাদের দেখতে ভাল লাগবে, আপনারা ফিল করতে পারবেন যে কত রকমের শিল্প আছে এবং সেগুলো আপনাদের বাড়িতে কত সুন্দরভাবে আপনারা ওয়েল ডেকোর করে রাখতে পারেন। এরকম বড় মেলা আমরা আরও কভার করব, তো যথারীতি একটু ছোট্ট করে মেনশন করে দিই, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, কারণ আমরা কিন্তু এই ধরনের ভিডিও আনতেই থাকবো। এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশন। আমরা এখন এগিয়ে চলেছি মেলার একদম এক্স্যাক্ট শেষের দিকটাতে, যেখানে পরপর দার্জিলিং, আলিপুরদুয়ার মানে আমাদের পাহাড়ি হিল সাইডগুলোর দোকান যারা নিয়ে এসছেন, পসরা যারা নিয়ে এসছেন তাদের দিকটাতে, এবং যথেষ্ট ভালো কালেকশন আছে। আপনারা আসবেন, ভিজিট করবেন। আমরা নিজেরাও করছি, অনেক দোকানেই যাচ্ছি, ফ্যামিলি লোকেদের নিয়ে এসেছি, তারা ভিজিট করছে, পারলে সবই কিনে নেয়, এরকম অবস্থা। কিন্তু যেরকম যেটা চয়েস, আপনাদের যেটা ভাল লাগবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে পারচেস করবেন। আসুন সবাই মিলে, যথেষ্ট ভাল লাগবে আপনাদের। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কোনো মেলায় কিন্তু খাওয়া ছাড়া সম্পূর্ণ হয় না। তো খাওয়ার আলাদা স্টল এখানে আছে। যারা আগে এসছেন হস্তশিল্প মেলায় তারা জানেন, যেরকম ছিল সেরকমই আছে আলাদাভাবে। সেখানেও জেলার জেলার মিষ্টি, সেখানে বিভিন্ন জেলার নিজস্ব ভালো খাবার, আচার, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। খাওয়া দাওয়ার জন্য আপনারা আলাদা একটা সময় দিতেই পারেন, ভালো লাগবে আপনাদের গিয়ে। বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে, ভাজা পোড়া থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে ট্রাই করতে পারবেন। তাছাড়াও চা বলুন, কফি বলুন, সেসবেরও দোকান, মানে রানিং দোকান প্লাস স্টল যেটা আমরা বলি, সমস্তই কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা এখানে এসে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আচ্ছা, শুধু হাতের কাজের ছোট ছোট জিনিসই নয়, বড় বড় আসবাব, যেমন ধরুন সোফা সেট বা ডাইনিং টেবিল, কাঠের বা বেতের, তারপর কার্পেট, এইসব জিনিসের জন্য কিন্তু একটা আলাদা জায়গা সবসময়ই হস্তশিল্প মেলায় করা থাকে। এখানেও সেটা করা আছে। সেটা বেরিয়ে মেলার মূল ফটকে ঠিক উল্টো দিকেই এই জায়গাটা বানানো হয়েছে। যথেষ্ট বড় জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কভার করেছি। হাতের ছোট ছোট কাজের নমুনা থেকে শুরু করে বড় বড় বেতের ঝুড়ি, বেতের টেবিল চেয়ার, আপনাদের সোফা সেট, সমস্ত কিছুই আপনি দেখতে পাচ্ছেন। স্কাল্পচার্স কত সুন্দর বানানো কাঠের আপনি দেখতে পাচ্ছেন। দাম একটু বেশি বলে মনে হলো, বাট জিনিসগুলো খুবই ইউনিক। আপনারা কিন্তু ডেফিনেটলি এখানে আসবেন, খুব ভাল লাগবে আপনাদের এই জায়গাটাও দেখতে। আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আমি পার্সোনালি এখান থেকে দু একটা জিনিস নিয়ে ইউজ করেছি এবং দে আর ভেরি গুড। আপনারা যাদের অনেকটা স্পেস আছে বাড়িতে রাখার জন্য, সাজাবার জন্য, এখান থেকে ডেফিনেটলি এদের জন্য নিয়ে যান, এদের হেল্প করুন। এরা কিন্তু সত্যিই খুব ভালো কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠ কুঁদে কুঁদে স্কাল্পচার বানাচ্ছে এরা। আমরা দু চারটে লাইভ জিনিসগুলোকে আমরা ক্যাপচার করলাম, আপনাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এরকম আরও ইউনিক জায়গা, ইউনিক মেলা একটুখানি ঘুরিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো
দেখতে থাকুন আর সঙ্গে ডেফিনেটলি থাকবেন। আর আবার একবার মনে করিয়ে দিই, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু এটা কন্টিনিউ করবো এই জার্নিটা ভবিষ্যতে, এবং আপনারাও দেখতে থাকবেন সেটা। इसको कलर कर दिया जो बड़ो হবে আমরা এখন মেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখে নিচ্ছেন সমস্ত বড় বড় যতগুলো ডেকোর রয়েছে। আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কভার করে দিচ্ছি, বিকজ এত কিছু দেখাবার রয়েছে, এত জিনিস রয়েছে যে আমরা হয়তো এইটুকু ভিডিওতে সেটা জাস্টিফাই করতে পারলাম না। আপনারা পার্সোনালি আসবেন, বারবার এই কথাটা আমি ভিডিওতে বলছি, কারণ যারা এত কষ্ট করে এই কাজগুলো করছেন তাদেরকে এনকারেজ করাটা আপনাদেরও কাজ। প্লিজ আসুন।